আলামিন ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। আলামিন ভাই আমাদের মাঝে সিনিয়র একজন মানুষ এবং তিনি একজন অভিজ্ঞ মানুষ। তার অভিজ্ঞতার আলোকে আজকের বিষয়ের উপর তিনি বক্তব্য উপস্থাপন করেন। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার টপিক শহীদ জুলাই শহীদ দিবস। জুলাই শহীদ দিবস এটা 18 সাল থেকে শুরু হয়, 2018 সাল থেকে। কোটা আন্দোলন, কোটা সংস্কারকে কেন্দ্র করে যে 30% কোটা, এটা বাতিল নয়, সংস্কার অর্থাৎ কিছু কমানো। যে 30% কোটার কারণে আসলে অনেক মেধাবীরা, প্রচন্ড মেধাবীরা বাদ যাচ্ছিল এবং যারা একদম মিডিয়ামের থেকে লো তারা চাকরি পাচ্ছিল এবং যারা কোটাদারি ছিল, এত মুক্তিযোদ্ধা কিভাবে আসলো তো আসলে সন্দেহ হচ্ছিল। এই কারণে ছাত্ররা তখন একটা কোটার বিরুদ্ধে একটা সংস্কার করার প্রেক্ষাপটে আন্দোলন শুরু হয়। 2018 সালে 6 জন থেকে রিট করে, সেই রিটটা বাতিল হয়। হাইকোর্ট থেকে যখন বাতিল হয় তখন ছাত্ররা এটা মানে না, তখন তারা মিছিলে অংশ নেয়। এখান থেকে শুরু হয় মূলত এই আপিলের পর থেকে, এই বিচারের রায়ের পর থেকেই ছাত্রদের মনে তীব্র একটা আন্দোলন তারা শুরু হয় মূলত 6 জনের পর থেকে 2018 সালে। এরপরে আসে বিভিন্ন স্লোগান, যে কোটা নয় মেধা। হ্যাঁ, আর আমার সবচেয়ে ভালো লাগছিল যে আমি কে তুমি কে রাজাকার। এটা যে আসলে আমিও মনে হচ্ছিল, ও কে বলেছে সরকার, আমি নাকি রাজাকার। আমার কাছে ওইটা হচ্ছিল যে কি আমি রাজাকার মানে আমার কোটা নেই মানে আমি কি রাজাকার। হ্যাঁ, আমার কাছে জিনিসটা ভালো লাগেনি যে আমি কি রাজাকার। তারপর এটা 18 সালের থেকে 19 সাল করোনা ভাইরাস বেদম আকার ধারণ করে। তখন তো স্কুল কলেজ সব বন্ধ থাকে। এরপরে আবার শুরু হয়। এরপরে 24 সালে আসে আন্দোলন তীব্র আকার ধারণ করে 24 সালে। এখন এই কোটা আন্দোলন আসলে অনেক আগেরই, কিন্তু 2024 সালে আসে তীব্র আকার ধারণ করে মাত্র 36 দিনের মাথায় সরকারের পতন ঘটে। তো মূল আজকের যে টপিক, যে জুলাই শহীদ দিবস, এই দিবসটা আসলে মূলত আবু সাইদকে হত্যার কেন্দ্র করে। যে আবু সাইদকে প্রথম হত্যা করা হয়, আবু সাইদকে, এটা রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইংরেজি বিভাগে সবাই জানে। তো তাকে স্মরণ করে রাখার উদ্দেশ্যে এই দিনটাকে মূলত জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয় এবং গেজেটভুক্ত করা হয়। 834 জন কে গেজেটভুক্ত করা হয় যে এই জুলাই আন্দোলনে মারা যায়, নিহত হয়। এবং 36 দিনের মাথায় যে সরকার 5 আগস্ট দেশ ত্যাগ করে তার দাদার দেশে চলে যায়। আর 4 আগস্ট 2024 সালের 4 আগস্ট আমাদের মাগুরায় প্রচন্ড আন্দোলন হয়, তীব্র আন্দোলন। আমি ওখানে ছিলাম, রিস্ক নিয়ে আসছিলাম। যদিও বাসা থেকে বলতেছিল বাইরে যাওয়া নিষিদ্ধ, তখন আমি বলতেছিলাম যে আমি যাই না, বাসার ভিতরেই থাকি। আসলে আমি মেসে থাকি, ভিতরেই থাকি। কিন্তু আসলে আমি গেছিলাম একটু রিস্ক নিয়ে, আমার দেখার খুব ইচ্ছা ছিল যে আন্দোলন কিভাবে হচ্ছে, এটা দেখার উদ্দেশ্য এই। তাছাড়া কিছু না। তবে এখানে এসে দেখলাম যে আসলে অনেক মানুষ ছিল ভাইনার মোড়ে। যেমন এই যে গতকালকের আগের দিন রাত্রে 4টার সময় যে পরিমাণ মানুষ, দিনের বেলাও তো লোক থাকে না, রাত 3টা থেকে 4টে একদম চৌরঙ্গি থেকে ভাইনা পর্যন্ত, আর জ্যাম লেগে গেছে এত পরিমাণ, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে। মানে আর্জেন্টিনা জিতে গেছে তো আবার 19 তারিখে আবার আসবেন যখন ছিল। তো ওই দিন 4 তারিখে 4 আগস্টে এখানে ভাইনার মোড়ে আগুন ধরাইছে, টায়ার জ্বালাইছে এই উপজেলার সামনে। ওখানে দেখছিলাম যে বেশ অনেক রক্ত পড়ে আছে, কারা যেন মারামারি করছে জানিলে। আসছিলাম একটু পরে, আবার এই ভাইনার মোড়ের এই পাশে আগুন টায়ার জ্বালাইছিল, আর জ্বালাইছিল কলেজের সামনে। আপনারা টের পাবেন যে সব জায়গায় টায়ার জ্বালানো হয়েছিল সেই জায়গায় গর্ত আছে, রাস্তায় গর্ত আছে, ওই জায়গাগুলো জ্বালানো হয়েছিল। আর মূল এটা হয়েছিল, এখানে কোনো সময় ছাত্রলীগ বা পুলিশ ভাইনায় আসেনি। যে 10 জন পুলিশে আটকানো হয়েছিল ওই সোনার বাংলা হোটেলের উপরে, ওনার খুব আসলে কান্নাকাটি করতেছিল পুলিশগুলো যে ভাই আমাদেরকে জানে মারেন না। তো কেউ একজন আসলে করোনা করছিল, যার কারণে ভিতরে দিয়ে আটকে দিছিল, ওদেরকে মারছিল না। কিন্তু আমার মতে মারি দেওয়া উচিত ছিল, কারণ ওরা গুলি করছিল। ওরা আসলে গুলি চালাইছে, যদিও গান মারিনি, কিন্তু চালাইছে। আমি নিজে দেখেছি ওরা গুলি চালাইছে, কিন্তু কারো গায়ে সরাসরি গুলি করেনি। আর ওই রাবার বুলেট ছুটতেছিল। একটা ছেলের দেখলাম যে আমাদের গ্রামেরই, আর একটা ছেলের চিনি নেই, আপনাদের এই আলোকদিয়ার দিকে বাড়ি। ওই ছেলের মানে মনে করেন প্রতি 2 আঙ্গুলির মধ্যে একটা রাবার বুলেট আছে ওর শরীরে। এত খালি গায়ে রয়েছে রাবার বুলেটে, জোরে দেখা চোখ বার আছে, নিজে দেখা একদম। ওই ছেলেটা দেখলাম বেশ মেলা ক্যামেরার সামনেও আছে ছেলে।
তো ওই ছেলেটার আর একজনের ভিতরে দেখলাম যে কিছু স্থানীয় লোক আছে, তারা ওই এসে ওই টিয়ার শেল মারতেছিল কলেজের সামনে থেকে। এই টিয়ার শেল মারিছে ওই জায়গাতে নিয়ে আসে ভাইনাই নিয়ে আসে তখন দেখি যে চোখে পানি দিচ্ছে, কিন্তু আসলে ওরা জানেন আমি ওই ঘটনার মাধ্যমে আপনাদেরকেও জানা দিচ্ছি সেটা যে আসলে কি করতে হয় ওই পরিস্থিতিতে। ওই টিয়ার শেলে ওই চোখ পানি দিচ্ছে, টিয়ার শেল মারছে পানি দিচ্ছে, কিন্তু পানি দিলে আসলে ওই টিয়ার শেলে অ্যাসিড হয়ে যায়। তাই যখনই ওই টিয়ার শেল গ্যাস যায় আপনারা কেউ পানি দিবেন না চোখে, কারণ পানি দিলে অ্যাসিড হয়ে যায়। ওই সময় ধোয়া দিতে হয়, ওই টায়ার জ্বালানো হয় মূলত ওই ধোয়াটা কাটানোর জন্য। এই ধোয়া দিলেই কাজ সেরে যায়, কিন্তু পানি দেবেন না। দেখ এই 16 জুলাই শহীদ দিবস অনেক ইতিহাস আছে। আমার বক্তব্য এখানে শেষ করতেছি। অসংখ্য ধন্যবাদ ভাইকে। ভাই আসলে তার বাস্তব অভিজ্ঞতা আমাদের মধ্যে উপস্থাপন করলেন।